2023 বিধানসভা নির্বাচনে তিপ্রামথার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড, কিন্তু সেই স্লোগান আজ আর শোনা যায় না। বক্তা প্রদেশ জনজাতি নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। সেই সাথে তিনি বলেন, শুধু তাই নয়, তিপ্রাসা পরিচয় দিয়ে শুরু করলেও তা ধরে রাখতে পারেনি, কারণ বিগত বিধানসভা নির্বাচনে 22 জন বাঙালিকে তিপ্রামথা প্রার্থী করেছিল। পাহাড় ভোটের আবহে গত 27 নভেম্বর রাজধানী আগরতলায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করে তিপ্রামথা। বিবেকানন্দ ময়দানে ওয়ান নর্থ ইস্ট স্লোগানে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের আঞ্চলিক নেতৃত্বদের সমাবেশ মঞ্চে হাজির করেছিল। আর সেখানেই প্রশ্ন প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি জনজাতি নেতৃত্ব বিপিন দেববর্মা, বিমল চাকমাকে সাথে নিয়ে প্রদেশ জনজাতি নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রশ্ন তুলেন, ওয়ান নর্থ ইস্ট সংগঠনের পতাকা কোথায়? আজ তো ময়দান তো তিপ্রামথার ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে ঘেরা ছিল। ওয়ান নর্থ ইস্ট বড় আকার বড় ভাবে লেখা ব্যানারের মধ্যে দেখেছি, কিন্তু বাকি আমরা দেখলাম পার্টির পতাকা, নেতৃত্ব বেশিরভাগ তিপ্রামথা বলে। যদিও দু তিনটা রাজ্যের মেঘালয়, আসামের কিছু আঞ্চলিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। যে জমায়েত তারা করেছে, তারা কি বলতে চেয়েছে, কি বার্তা দিতে চেয়েছে তারাই বুঝবেন। পতাকা তিপ্রামথা বলছে ওয়ান নর্থ ইস্ট। তিনি কটাক্ষ করে বলেন, আঞ্চলিক দল কখনো স্থায়ী হতে পারে না। একটা সময় আবেগ সহ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে সংশ্লিষ্ট দলগুলি প্রতিষ্ঠিত হয়, কখনো স্থায়ী হতে পারে না। এক দুটা ইস্যুকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা সময়ের জন্য দল গঠন করা হয় এবং সেই সমস্যা, দাবি বা ইস্যুকে সামনে নিয়ে আন্দোলন করার পরে যদি দেখা যায় যে তাদের পক্ষে সেই প্রতিশ্রুতি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা স্বপ্ন দেখিয়ে ক্ষমতা অর্জনের পরে যখন দেখা যায় আর সম্ভব হচ্ছে না সেই পুরানো কথা বলে, তখন আবার নতুন দল তৈরি করার প্রবণতা আমরা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিক দলগুলির মধ্যে আমরা লক্ষ্য করি। হয়তোবা ওই দিনের জমায়েত এরকমই একটা প্রচেষ্টা আমরা। প্রদেশ জনজাতি নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা আরো বলেন, 2023 বিধানসভা নির্বাচনে তিপ্রামথার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড, কিন্তু সেই স্লোগান আজ আর শোনা যায় না। সেই সাথে তিনি বলেন, শুধু তাই নয়, তিপ্রাসা পরিচয় দিয়ে শুরু করলেও তা ধরে রাখতে পারেনি তিপ্রামথারা, কারণ বিগত বিধানসভা নির্বাচনে 22 জন বাঙালিকে তিপ্রামথা প্রার্থী করেছিল। বলেছিল 10 তারিখ রেজাল্ট যদি হয়, 11 তারিখ তারা গ্রেটার তিপ্রাল্যান্ডের জন্য সেখানে বিল আনবে এবং 1 বছরের মধ্যেই তারা তিপ্রাল্যান্ড আদায় করে দেখাবেন। আজকে এডিসির প্রায় 5 বছর শেষে ওই তিপ্রাল্যান্ড যে শব্দ, সেটা যেমন তাদের ডিকশনারি থেকে মুছে গেছে, তাদের মূল যে দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড, সেটা যেহেতু তারা নিজেদের ইস্তেহারে, নির্বাচন ইস্তেহার 2023 বিধানসভায় এবং তিপ্রাসার যে একটা পরিচয় নিয়ে তারা শুরু করেছিল, সেটাও তারা ধরে রাখতে পারেনি, কারণ 22 জন বাঙালি বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী দেওয়া। তবে এই বিষয়ে ইতিমধ্যেই বাম কংগ্রেসের বক্তব্য, 2023 সালের বিধানসভা নির্বাচনে তিপ্রামথা ত্রিপুরা বিধানসভার মোট 60টি আসনের মধ্যে 42টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে উপজাতির সংরক্ষিত আসনের বাইরে ছিল 22টি আসন। উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট 22টি বিধানসভা আসনে বিজেপি বিরোধী ভোট ভাগ করে দিয়ে পরোক্ষে বিজেপিকে সাহায্য করা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত,
পাহাড়ের ভোট দরজায় কড়া নাড়ছে, আর তাকে পাখির চোখ করে সদ্য রাজধানীতে সাংগঠনিক শক্তির মহড়া দিয়েছে রাজ্যের শাসক দলের শরিক তিপ্রামথা। আর পাহাড় ভোটকে নজরে রেখে জোট শরিকের সাংগঠনিক বিভিন্ন দুর্বলতাকে সামনে আনার চেষ্টা করেছে মাত্র। আর এর মধ্য দিয়ে বিজেপি যে পাহাড়ের সুচাগ্র ভূমি ছাড়তে নারাজ তারই বার্তা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,